বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দুরানপুর কলেজে একাদশ শ্রেণীতে ব্যবসা শিক্ষা বিষয়ে ভর্তি হয়েছ। এই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদেই আছো। আজকে আমি রবিউল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগ, দুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। উৎপাদন, ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ে সপ্তাহে তোমাদের 2টি ক্লাস হবে। একটা ক্লাস হবে রবিবার 11:30 যে ক্লাসটি নেবে আমাদের আরেকজন টিচার সাকাওয়াত হোসেন, আর আমার ক্লাসটি হবে প্রতি বৃহস্পতিবার 1টায়। তো উৎপাদন, ব্যবস্থাপনা এবং বিপণন প্রথম পত্রের 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায়ের মধ্যে অর্থাৎ বিজোড় অধ্যায়গুলি 1, 3, 5, 7, 9 পর্যন্ত আমি আলোচনা করব, আর জোর যে অধ্যায়গুলি 2, 4, 6, 8, 10 এগুলি শাকিল স্যার আলোচনা করবে। আশা করি তোমরা আমার এই ক্লাসগুলি ভালো করে দেখবে, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো চলো আজকে আমরা আলোচনা শুরু করি। আজকে আমরা উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন বিষয়ের প্রথম অধ্যায়ের একেবারে সর্বপ্রথম বিষয় উৎপাদন এবং উপযোগ নিয়ে আলোচনা করব। আরও আলোচনা করব উপযোগের প্রকারভেদ নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে যাই এবং আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উৎপাদন বা প্রোডাকশন, উপযোগ এবং উপযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এই উৎপাদন বিষয়টা কি জিনিস সেটা আমরা আলোচনা করব। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব মানুষের জন্য প্রকৃতির একটা বিশেষ উপহার। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না এবং ধ্বংসও করতে পারে না। সে কি করতে পারে? কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত যে সম্পদ সেগুলি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উপযোগ সৃষ্টি করতে পারে। আর এই যে প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি, রূপ পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা, এটাই হচ্ছে উৎপাদন বা প্রোডাকশন। তো এই প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি বা রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্যে রূপান্তর করাকেই উৎপাদন বলে। আমরা একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এই কাপড় দিয়ে আমরা বিভিন্ন রং বেরঙের পোশাক তৈরি করি, এটাই হচ্ছে উৎপাদন। যেমন আমরা গাছ থেকে কাঠ সংগ্রহ করি,
কাঠ থেকে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করি, এগুলি উৎপাদন। আমরা যদি পাটের কথা বলি, পাট থেকে আমরা বিভিন্ন প্রকার বস্তা, কার্পেট, চট ইত্যাদি উৎপাদন করি, এর সবই হচ্ছে উৎপাদন। তো আরো কিছু বিষয় যেগুলি উৎপাদনের মধ্যে পড়ে, যেমন এই শিক্ষকের লেকচারের কথা আমরা বলতে পারি, উকিলের পরামর্শ, তারপরে ডাক্তারের সেবা, বিউটি পার্লারের সেবা, এই সবগুলি হচ্ছে উৎপাদন, এগুলি হচ্ছে সেবাগত উৎপাদন। আর কিছু বিষয় যেগুলি উৎপাদনের মধ্যে পড়ে না কিন্তু উপযোগ সৃষ্টি করে, যেমন একজন মা তার সন্তানকে লালন পালন করেন, একজন গৃহিণী তার সংসারের জন্য খাবার দাবার তৈরি করেন, আবার দেখা যাচ্ছে যে একজন গৃহকর্মী নিজে ভোগ করার জন্য বাড়ির আঙ্গিনায় গাছপালা ইত্যাদি অনেক কিছু লাগায়, এগুলোকে আমরা উৎপাদন বলতে পারি না। কারণ হচ্ছে এখানে উপযোগ সৃষ্টি হয় কিন্তু এগুলির বিনিময় বা বিক্রয় মূল্য নেই, সুতরাং এগুলি উৎপাদন না। উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি হচ্ছে উৎপাদনের উপাদান। আসলে এই যে চারটি উপাদান উৎপাদনের, ভূমি, শ্রম, মূলধন, এগুলি যথাযথ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য এবং সেবা সামগ্রী তৈরি করাকে উৎপাদন বলে। তা আশা করি উৎপাদন বিষয় সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। তো এবার আমরা উপযোগ নিয়ে আলোচনা করব। উপযোগ কি? আমরা এখানে লিখেছি উপযোগ, ইংরেজি নাম হচ্ছে কি? ইউটিলিটি। উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক এবং আপেক্ষিক বিষয়। আর উপযোগ সাধারণত উপযোগ বলতে মানুষের প্রয়োজন বা অভাব পূরণের যে ক্ষমতা, এটাকে বোঝায়। বিভিন্ন প্রকার বস্তুগত এবং অবস্তুগত পণ্য সামগ্রী যার মধ্যে মানুষের প্রয়োজন বা গুণাগুণ সংশ্লিষ্ট থাকে তাকে উপযোগ বলে। যেমন আমরা কলম দিয়ে লিখি, এখানে লেখার যে অভাব পূরণ করার ক্ষমতা, এটি কলমের বিশেষ গুণ, আর এটাকে উপযোগ বলে। যেমন আমরা ফ্যানের কথা বলতে পারি, ফ্যান আমাদের বাতাস প্রদান করে, এই বাতাস প্রদান করাই হচ্ছে ফ্যানের বিশেষ গুণ। অর্থাৎ উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের প্রয়োজন এবং অভাব মিটিয়ে থাকে। তো উপযোগ, এই উপরে আলোচনা থেকে আমরা উপযোগের বেশ কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারি। উপযোগ হচ্ছে পণ্যের বিশেষ গুণ বা ক্ষমতা। উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। তারপরে অভাব পূরণের ক্ষমতা না থাকলে তাকে উপযোগ বলা যায় না। আরেকটা জিনিস আমরা দেখলাম যে উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক এবং আপেক্ষিক বিষয়। তা আসলে আমরা বলতে পারি যে উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে পারে। এবার আমরা বিভিন্ন প্রকার উপযোগ নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রী তারা আমরা বোর্ডে যাই এবং দেখি উপযোগের প্রকার নিয়ে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযোগকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। উপযোগকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রূপগত উপযোগ, আর একটা আছে স্থানগত উপযোগ, আর একটা আছে সময়গত উপযোগ, আর একটা মালিকানা সত্ত্বগত উপযোগ এবং সেবাগত উপযোগ। এবার আমরা উপযোগের যে বিভিন্ন রূপ এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। রূপগত উপযোগ, কোনো দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। যেমন আমরা গাছ থেকে কাঠ থেকে আসবাবপত্র, বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করতে পারি। যেমন তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এবং কাপড় দিয়ে আমরা বিভিন্ন রকমের পোশাক তৈরি করতে পারি। এগুলি হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগের মাধ্যমে কোনো দ্রব্য বা সেবা এটা মানুষের ব্যবহার উপযোগী হয়। এবার আমরা স্থানগত উপযোগ নিয়ে আলোচনা করব। কোনো দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা স্থানগত উপযোগ বলতে পারি। সাধারণত পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, আর এই স্থানগত উপযোগের মাধ্যমে আমরা এক স্থানে উৎপাদিত পণ্য আর এক স্থানে বসে ভোগ করতে পারি। যেমন আমরা রাজশাহীতে উৎপাদিত আম জোরানপুর বসে ভোগ করতে পারি কেবলমাত্র স্থানগত উপযোগের মাধ্যমে। আরও অনেক পণ্য আছে যেগুলি আমাদের দেশে উৎপাদিত হয় না, সেগুলি আমরা স্থানগত উপযোগের মাধ্যমে এই এক জায়গায় বসে ভোগ করতে পারি। এরপরে আমরা আলোচনা করব সময়গত উপযোগ। সময়গত উপযোগ হচ্ছে এই কোনো দ্রব্য এক সময়ে সময়গত উপযোগ। সময়গত উপযোগ হচ্ছে কোনো দ্রব্য, মানে কিছু কিছু পণ্য আছে যেগুলি এক সময় উৎপাদিত হয় কিন্তু আমরা সারা বছর ভোগ করে থাকি। তো এই সমস্ত পণ্য সাধারণত আমরা এই সময়গত উপযোগের মাধ্যমে ভোগ করতে পারি। সাধারণত গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেমন আমাদের দেশে অনেক পণ্য উৎপাদিত হয়, যেমন আলুর কথাই আমরা বলতে পারি। এটা একটা সময় উৎপাদিত হয়, সাধারণত শীতকালে উৎপাদিত হয়, কিন্তু আমরা সারা বছর ভোগ করি। এটা আমরা কিভাবে ভোগ করি? সময়গত উপযোগের মাধ্যমে আমরা ভোগ করি। অর্থাৎ কোল্ড স্টোরে এই পণ্যগুলি সংরক্ষণ করা হয়, এরপরে ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী এগুলি সরবরাহ করা হয়। আর এটাই হচ্ছে সময়গত উপযোগ। শুধু আলু নয়, আলু, পেঁয়াজ, টমেটো এরকম অনেক পণ্য আছে যেগুলি কোল্ড স্টোরে সংরক্ষণ করে এগুলি মানুষের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা হয়। এগুলি হচ্ছে সময়গত উপযোগ। কোনো পণ্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণ করাকেই আসলে সময়গত উপযোগ বলা হয়। এরপরে আমরা বলতে পারি মালিকানা সত্ত্বগত উপযোগ। মালিকানা সত্ত্বগত উপযোগ অর্থাৎ কোনো দ্রব্যের মালিকানা হস্তান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে মালিকানা সত্ত্বগত উপযোগ। মালিকানা সত্ত্ব কিভাবে হস্তান্তর হয়? সাধারণত ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। যেমন বাজারে যদি আমি 10 টাকা দিয়ে একটা কলম ক্রয় করি, তাহলে কলমের মালিকানা আমি লাভ করব। 10 টাকার বিনিময়ে কলমের মালিকানা আমি লাভ করব। এটাই হচ্ছে মালিকানা সত্ত্বগত উপযোগ। এটা সাধারণত ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পন্ন হয়। এরপরে আছে সেবাগত উপযোগ। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলতে পারি সেবাগত উপযোগ। সেবা কি? সেবা হচ্ছে এক ধরনের পণ্য যা মানুষের প্রয়োজন অভাবে সন্তুষ্টি বিধান করতে পারে, কিন্তু এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে সেবা বলে। আর এই সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা সেবাগত উপযোগ। যেমন এই শিক্ষকের লেকচার, উকিলের পরামর্শ, ডাক্তারের সেবা, এই সবগুলিকেই আমরা সেবাগত উপযোগ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উৎপাদন এবং উপযোগ সম্পর্কে ধারণা লাভ করলাম এবং বিভিন্ন প্রকার উপযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন প্রকার উপযোগের ব্যাখ্যা শিখলাম। তো তোমাদেরকে এখন আমি এই আলোচনা থেকে কিছু বাড়ির কাজ দিচ্ছি যেগুলি তোমরা অনুসরণ করবে। তোমরা উৎপাদনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করবে, উপযোগের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করবে এবং এই উপযোগের প্রকারভেদ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।